ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে গেলে পূর্বে কোনো কোর্স করতে হবে অথবা এইচটিএমএল সম্পর্কে জানতে হবে অথবা জাভা সম্পর্কে জানতে হবে, এগুলা কিন্তু সম্পূর্ণ ভুল। বর্তমানে অ্যাভেলেবেল ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি পূর্বে কোনো অভিজ্ঞতা ছাড়াই নিজের নামে যে কোনো অ্যাপস তৈরি করতে পারবেন। যেমন ওই ওয়েবসাইটের ভিতরে যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি ভিপিএন অ্যাপস তৈরি করতে পারবেন, ভিডিও কলিং বা মেসেঞ্জারের মতো অ্যাপস তৈরি করতে পারবেন। তাছাড়া আপনার ওয়েবসাইটটাকে অ্যাপসে কনভার্ট করেও আপনি ব্যবহার করতে পারবেন। তো সেই অ্যাপসগুলো আপনি নিজে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারবেন। এছাড়াও সেই অ্যাপস থেকে আপনি ইনকামও পর্যন্ত করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ধরনের অ্যাপস আপনি কিভাবে ক্রিয়েট করবেন বা আপনি নিজের নামে কিভাবে অ্যাপস করবেন সেটাই এ টু জেড দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা যদি কোথাও স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনি ভিডিওটা বুঝতে প্রবলেম হবে এবং অ্যাপ ক্রিয়েট করতে গিয়ে অনেক প্রবলেমে পড়তে পারেন। তো যদি অবশ্যই নিজের নামে অ্যাপস তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর অবশ্যই এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপনার ফোনে পেতে হলে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওটা শুরু করি। তো আমি আমার মূল ভিডিওতে চলে আসলাম। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনি বেছে নেবেন। যেহেতু গুগল ক্রোমটা আমার কাছে ফেভারিট মনে হয়, তো আমি এখান থেকে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপসটা ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটে লগইন দিয়ে দিবেন। এই হচ্ছে সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আমি লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে চলে যেতে পারবেন। তো এখানে দেখুন, এখানে অপশন আছে ক্রিয়েট অ্যাপ লগইন, ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি, অনলি মেক অ্যান্ড্রয়েড অ্যাপস ইন 5 মিনিটস উইথ অ্যাপ ক্রিয়েটর। তো এখান থেকে বলা হয়েছে আপনি মাত্র 5 মিনিটের ভিতরে আপনি আপনার নিজের নামে অ্যাপস তৈরি করতে পারবেন। তো সেই জন্য আমি ক্রিয়েট অ্যাপ ফর ফ্রিতে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে একটা ইন্টারফেস শো করছে, বিজনেস ওয়েবসাইট, তারপর আপনার পপুলারে ক্লিক করার পর চ্যাট অল, স্টোর অ্যাপ, তারপর মেসেঞ্জার অ্যাপ, ভিডিও কল অ্যাপ, ভিপিএন অ্যাপ, এগুলা আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এছাড়াও বিজনেসে ক্লিক করলে আলাদা ক্যাটাগরি, ইন্ডিভিজুয়ালি ক্লিক করলে আলাদা ধরনের ক্যাটাগরি অ্যাপস আপনি তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ভিপিএন অ্যাপস তৈরি করার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব, তো আমি ভিপিএন এ ক্লিক করে দেবো। তো ভিপিএন এ ক্লিক করার পরে এরকম একটা টেমপ্লেট আসবে, যেটা ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি এখান থেকে ডিসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে অ্যাডস অ্যান্ড প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অ্যাডস অনলি, এই দুটো অপশন আছে। যদি আপনি অ্যাডস সহকারে আপনার অ্যাপসটা তৈরি করতে চান তাহলে অ্যাডস অনলিতে ক্লিক করে দিবেন। আমি অ্যাডস অনলিতে ক্লিক করে দিয়ে নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবেন আপনার থিমসের কালার দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি ব্লু কালারটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন কাস্টম কালার ব্লু সিলেক্ট হয়ে গেছে, তারপরে অ্যাটাচ ইমেজ নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি অ্যাটাচ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন। আমি আমার ছবিটা যতটুকু প্রয়োজন আমি অতটুকু রেখে বাকিটা কেটে দিচ্ছি, দেওয়ার পর গ্রুপে ক্লিক করে দেবো। তো গ্রুপ ওকে হয়ে গেলে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা টেমপ্লেট এখানে শো করবে, অ্যাপ নেম, আপনি কি নাম দিয়ে অ্যাপসটা তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো অ্যাপ নেমে ক্লিক করার পর যেহেতু আমি আমার নামে অ্যাপস তৈরি করব সেহেতু এটা আমার নামে দিয়ে দিচ্ছি। তো এখানে নাম দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ডিফল্ট আইকন, কাস্টম আইকন দুইটা দেওয়া আছে। তো আমি এখানে ডিফল্ট আইকন দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক যে কোনো একটা দিয়ে আপনার লগ ইন দিতে পারবেন, অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করে নিতে পারবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন দিয়ে দেবেন। তো এখান থেকে ইমেল অ্যাড্রেস সেভ করে দিচ্ছি। তো দেওয়ার পর একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, আপনার পেজটা লোড নিবে। তো লোড নিয়ে এরকম একটা ইন্টারফেসে এখানে আসবে। এখানে আসার পর উপরের দিকে দেখতে পারবেন ডাউনলোড নামের একটা আইকন দেখা যাচ্ছে। তো সেখানে ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। আমার অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ। আপনারা এখান থেকে ডাউনলোড ফর অ্যাপস সেন্ড আপ টু ইমেল, ইমেলের মাধ্যমে অ্যাপসটা নিতে পারবেন, অথবা নিচে দিয়ে দেখুন অর ডাউনলোড ডিরেক্টলি, আপনি ডাইরেক্ট ডাউনলোডও করতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমি ডাইরেক্ট ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ডাউনলোড শুরু হয়েছে, আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইউ অ্যাপ ইজ বিল্ডিং, প্লিজ ওয়েট 2 or 5 মিনিটস। দেখুন এখানে শো করছে ডাউনলোড স্টার্টেড, মানে আমার অ্যাপসটা এখান থেকে ডাউনলোডের কাজ শুরু হয়ে গেছে। তো ডাউনলোড এনিওয়ে অপশন চলে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিবেন।
ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে শো করতেছে আমার অ্যাপসটা একাতে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমি দেখিয়ে দেবো ইনস্টল করে সেই অ্যাপসটা কাজ করে কিনা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো যেহেতু আমার নেটটা স্লো থাকার কারণে ডাউনলোড হতে একটু সময় ভিউয়ার্স, নিচ্ছে। এতক্ষণ আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ইনস্টল করে সেটা দেখিয়ে দিব। তো আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টল নামের অপশন আসছে। তো আমি এখান থেকে ইনস্টল করে দেখিয়ে দিব অ্যাপসটা কতটুকু স্মুথলি কাজ করে। তো ভিউয়ার্স, এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে ক্লিক করে সেটা অন করে দেখিয়ে দিচ্ছি কানেক্ট করে যে কেউ কত স্মুথলি কাজ করে। দেখুন এখানে আমার ডিসপ্লেতে যে আমি ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা কিন্তু এখানে ডিসপ্লেতে শো করতেছে এবং আমার অ্যাপসের নামটা উপরে দেওয়া আছে সম্পূর্ণ যে অ্যাপসে আমি খুলেছি। তো এখানে কানেক্ট করার জন্য এখানে অন করে দিতে হবে। এখানে সবকিছু অ্যালাউ করে দিবেন। এখন এখানে স্ট্যাটাস কানেক্টিং দেখাচ্ছে। কানেক্ট হলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্মুথলি কাজ করে। তো এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। কোন লোকেশনে ভিপিএন কানেক্ট করবেন সেই লোকেশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন এখান থেকে লোকেশন সিলেক্ট করার জন্য সবগুলো কান্ট্রি আছে, নেদারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, কানাডা, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, এগুলো যে কোনো কান্ট্রি ভিপিএন আপনি এখানে সেট করতে পারবেন। তো আমি যে কোনো একটা ভিপিএন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলাম। কানেক্টিং স্ট্যাটাস দেখাচ্ছে। তো কানেক্ট হওয়ার সাথে সাথে আমি ওখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কত এমবিপিএস ডাউনলোড এবং আপলোড হয়, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। আর ভিডিওতে এখনো যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই একটা লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন এখানে অ্যাপসটা কানেক্টেড হয়ে গেছে, অন লেখা আসছে এবং স্ট্যাটাস কানেক্টেড দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা এভাবে ভিপিএন অ্যাপস কানেক্ট করে আপনি সম্পূর্ণ কাজ স্মুথলি করতে পারবেন। এখানে যে শুধু ভিপিএন অ্যাপস ইনস্টল করতে পারবেন তা না, আপনি ইচ্ছা করলে এখান থেকে সব ধরনের অ্যাপস নিজের নামে তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওতে আমি কিভাবে আপনার নামে অ্যাপস তৈরি করবেন বা আমি আমার নামে কিভাবে অ্যাপস তৈরি করেছি সম্পূর্ণটা আমি দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা দেখে একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি শরীফুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।